নমস্কার। এবারে আমরা এই অক্টোবর মাসের আলোচনাটা করব শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতার উপরে। এটা জানেন, যেটা পরিচালনা করেন কলকাতার নিউ টাউনের কথামৃত সংঘ, আর এটা প্রচারিত হয় সদানন্দ ইউটিউবের মাধ্যমে। তো আমরা যেমন প্রত্যেকবারে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, সেইভাবে প্রণাম করে আলোচনাটা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আমরা তার একদম জীবনের অন্তিম প্রান্তে তিনি যে কথাগুলি বলেছিলেন, তার বন্ধু, তার শিষ্য, অত্যন্ত জ্ঞানী এবং ভক্ত শ্রী উদ্ধবকে, সেইটি আমরা অল্প অল্প করে প্রতি মাসে পাঠ করছি, বোঝবার চেষ্টা করছি। ভগবান চলে যাবেন, তার শরীর ত্যাগ করে, তার লীলা শেষ হয়ে গেছে না, মর্ত লীলা। এবারেতে সেই উদ্ধব এসছেন, তাকে না একটা কোনো, ওরা বলে উত্তরপ্রদেশের একটা এরকম জঙ্গল আছে, অরণ্য মানে তো জঙ্গল, আর সেখানে দিনেশহীন পলকহীন ভাবে ভগবান বিষ্ণু তাকিয়ে আছেন। কিন্তু আসলে ওইটি হচ্ছে মানব মন। যে মনের মধ্যে সদা সর্বদা ভগবানের চিন্তা রয়েছে, সেইখানেতেই ভগবান বিষ্ণুর সেই দুটি নয়ন সদা সর্বদা জাগ্রত হয়ে রয়েছে। ভগবান বিষ্ণুর সেই অসাধারণ দুটি নয়ন, যার পলকও পড়ে না, সেইটিকেই রূপ দেওয়া হয়েছে আমাদের জগন্নাথের নামে। তো পুরীতে যে জগন্নাথ রয়েছেন, উনি সেই বিষ্ণু। তার চোখের পাতা নেই কেন? তিনি নির্বিশেষে তাকিয়ে আছেন। এই নির্বিশেষে তাকিয়ে থাকা কেমন করে সম্ভব? অন্তরের মধ্যে ভগবান সমস্ত সময় জেগে রয়েছেন। ওইটি আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী উদ্ধবকে বলছেন। যে আমরা গত মাসে আলোচনা করেছি মানব জীবনের গুরুত্ব নিয়ে। শ্রীকৃষ্ণ তার ওই উদ্ধবকে বোঝাচ্ছেন, নৃদেহম আদ্যম। আমাদের এই দেহটাই আমাদের সমস্যার কারণ। কারণ এই দেহটাতে কাদের কাছে সমস্যা, এটা কিন্তু বারবার একটু মনে রাখতে হবে। যাদের এই দেহটা খুব ভালো লাগে, যারা এই দেহ ভোগ করতে চায়, তারা এই খাবার খাচ্ছে, নানান রকম করছে, দৈহিক নানান সমস্ত কিছুর জন্য পাগল হচ্ছে, কিছু কিছু সময় পশুর মতো ব্যবহার করে ফেলছে এই দেহটার জন্য। এই দেহটাকে রক্ষা করবার জন্য অন্যকে কষ্ট দিচ্ছে, অন্যের সঙ্গে ঝগড়া করছে, কত কি হচ্ছে। আবার এই দেহটা দিয়েই কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারি, এবং ভগবানের কাছে পৌঁছে গেলে যেটা আমরা খুঁজি সারা জীবন ধরে, সেটি পেয়ে যাই। কি সেটি? আনন্দ। কেন না, ভগবানই সেই আনন্দের উৎস। আনন্দই তো আমরা খুঁজি, সারা জীবন ধরে আনন্দই খুঁজি। তো সেই আনন্দের কাছে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? তখন হচ্ছে ভগবানের যে শক্তি, তার সঙ্গে লড়াই করে, তাকে পরাজিত করে ভগবানের কাছে যেতে হবে। ভগবানই করে রেখেছেন আমাদের, যেমন সেই যখন স্কুলে স্পোর্টস হতো, হার্ডল রেস, এখন দৌড়তে যখন হবে, দৌড়বার মধ্যে মধ্যে একটা করে উঁচু উঁচু ওই বেড়ার মতো দেওয়া রয়েছে, লাফিয়ে লাফিয়ে যেতে হবে। শুধু দৌড়ানো একটা ছেলে খেলা, কিন্তু আবার এই হার্ডল রেসটা আরো কষ্টকর।
এখন মাঝে মাঝে একটা করে বাধা আসবে, ছোট্ট শিশুর গলার আওয়াজ এত মিষ্টি, বাধা পড়ে গেলাম, আর ভগবানের দিকে মন গেল না। ওকে কোলে নিতে, ওকে আদর করতে, ওকে ভালোবাসতে, ওকে বড় করতে জীবন চলে গেল। এবার যখন সে বড় হলো, তখন সে বলল, আচ্ছা আমার তো কাজকর্ম আছে, তুমি নিজেকে দেখাশোনা করে আছে, ওল্ড এজ হোমে তোমাকে আমি রেখে দিচ্ছি। ব্যাস, যে আনন্দের জন্য আমি সারা জীবন দিলাম, সেটি ভয়ঙ্কর নিরানন্দ হয়ে গেল। ছেলে বলল, আমি কি করব, আমারও তো জীবন আছে, আমাকে তো বাঁচতে হবে। সে বাঁচতে চলে গেল, যার জন্য আপনি জীবন দিলেন তিনি ওই, আমি নিরানন্দের কাহিনী বলছি না, কিন্তু জগৎটা এইরকমই, সংসারটা এইরকমই। কিছুতেই কোনো কিছু থেকে ভালোবাসা পাওয়া যায় না। তাহলে আমরা করবোটা কি, কাজ কি করব না? অবশ্য করব, ভালোবাসবো, সব কর্তব্য করব, ওইটাই ভগবান শেখাচ্ছেন, কিন্তু নিরাসক্ত ভাবে। করা কি সম্ভব? ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। ওই জন্য তো ঈশ্বর লাভ করা এত কঠিন। নইলে তো সবাই মিলে বসে টসে পরীক্ষা একটা দিত, ব্যাস হয়ে গেল, পাশ করে যেত। তা তো নয়। নিজের মনের সঙ্গেই নিজেকে রোজ রোজ সংঘর্ষ করতে হবে। মনটা কি চাইছে? এই জগতে যেতে চাইছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ। একটা ছোট্ট বিড়াল ছানার জন্য আর ঈশ্বরকে ডাকা হয় না, মন্দিরে যাওয়া হয় না, ওকে কে দেখবে? জগৎ যাকে প্রাণ দিয়ে, ভগবান যাকে প্রাণ দিয়েছেন তাকে ভগবানই দেখবেন। তুমি যখন ছিলে না, বিড়াল ছানা কি থাকতো না? তুমি যখন থাকবে না, বিড়াল ছানা সব মরে যাবে। আমি না থাকলে কে দেখবে, এই একটা মাথায় ঢুকে গেল, বাস তাতেই আটকে গেলাম। এবার ওকে দেখতে গিয়ে আহা কি নিষ্ঠুরতা, যদি না দেখি তো কি হবে? ওইটাই হচ্ছে ভগবানের শক্তি। ভগবান ওইভাবে আমাদের মনের মধ্যে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, ঘৃণা দিয়ে, হিংস্রতা দিয়ে নানান রকম ভাবে হার্ডল করে রেখে দিয়েছেন। আর ওই তার দিকে ছুটতে গেলে ওইগুলো লাফিয়ে লাফিয়ে যেতে হবে। আর সেই লাফানো গুলোর নাম হচ্ছে সাধনা। এই ছোটার নাম হচ্ছে সাধনা। তা কে আমাদের গাইড করছেন? ভগবান স্বয়ং, তিনিই বলছেন। তিনি বলতে গিয়ে বলছেন যে মানব জীবন কিরাম যেন, নৃদেহম আদ্যম। এই যে মানুষের দেহটা দেখছো, এই মানুষের দেহটা কিন্তু হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জীবন। মানুষের দেহ পাওয়া চারটিখানি কথা না, লোকেরা মানবে না, নানান রকমের সমস্ত কথা বলবে, বিগ ব্যাং থিওরি, সেসব যা হয় হোক, কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের ঋষিরা নিজেরা অনুভব করে তারপরে বলছেন যে 84 লক্ষ জন্ম হবার পর, 84 লক্ষ জন্ম হবার পর মানব শরীর পাওয়া যায়। আবার সেই মানব শরীর প্রথম দিকে থাকে ওই পশুর মতো, শুধু শরীরটাই আছে, মনটা তো তৈরি হয়নি। তখন সে শুধু খাওয়া, ঘুমানো আর বাকি দু একটু সংসার মংসার করা ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। ও শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে থাকে, শুধু খাওয়ার জন্যই বেঁচে থাকে। এরপরে ধীরে ধীরে মানব জীবন থেকে আরেকটু 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 করে করে যখন সে চিন্তাশীল হয়, তখন সে দেখে এই জগৎটা নিরন্তর বয়ে চলেছে। আমি যখন ছিলাম না, এই জগৎ ছিল। আমি যখন থাকবো না, এই জগৎ থাকবে। আমি এর মধ্যে কোথায় এসে পড়লাম? আমি কেন আমি আমি করছি? কেন মনে হচ্ছে আমি না থাকলে জগৎটা চলবে না, এ দেশটা আমাকেই শাসন করতে হবে, নইলে এদেরকে দেখবে কে? নানান রকম ভাবে আমরা আটকে গেছি। এই সংসারটাই যদি আমি না থাকি, সংসারটা নষ্ট হয়ে যাবে, দেখবে কে? এই বুদ্ধিটা করতে এসে গেল। কেন কেন মনে আসছে না আমার আগেও ছিল, পরেও থাকবে, আমি আমার কর্তব্যটুকু করে চলে যাই? ওই যে মায়ার বন্ধন। মানব শরীর যা পাবার পর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এই কলি যুগে এসে সত্য যুগ শুরু করছেন। স্বামী বিবেকানন্দ বললেন, যেদিন তার আবির্ভাব হয়েছে
সেদিন থেকে সত্যযুগের শুরু হয়েছে। শ্রীকৃষ্ণ যেদিন চলে গেলেন সেই দিন থেকেই কলির প্রবেশ। শ্রী রামকৃষ্ণ সেই একই শক্তি, তিনি যখন এসে আবির্ভূত হলেন আবার সত্যযুগের শুরু। কিন্তু কলির চরম অবস্থা, সেখানে শুধু মিথ্যা, সেখানে শুধু ভোগ, সেখানে শুধু শরীরটা ছাড়া লোকে আর কিছু বুঝতেই পারে না। আর ওই যে ভাগবতে যখন পাঠ হয়, আপনারা অনেকে শোনেন, ভাগবতে সেই বর্ণনা করছেন কলিকে কিরকম ভীষণ অ্যারিস্টোক্রেটিক পোশাক আসা, সুন্দর একেবারে শিক্ষিত শিক্ষিত মনে হয়, শিক্ষিত অন্য সার্টিফিকেট রয়েছে, যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেশনাল, কেউ অমুক, কেউ তমুক, কেউ বাবা সাধু বাবা সেজে বসে আছেন, কিন্তু অত্যন্ত ভোগী, সব মিথ্যে কথা বলছেন, নানান রকম করছেন, নিজের ভোগের জন্য চেষ্টা করে চলেছে। কেন করে? সবাই মিলে এরকম কেন করছে? আসলে ওরা করছে না, করতে বাধ্য হচ্ছে। কেন? কলির প্রভাব। কয়েকটি লোক শুধু কোন রকমে বেঁচে আছে। কি করে বেঁচে আছে? নৈমিষারণ্যের মধ্যে রয়েছে। এই নৈমিষারণ্য কি? ভগবানের চরণ দুটি ধরে পড়ে আছে। যত জোর ঝড় আসুক না কেন, সুনামি আসুক না কেন, ওই চরণ দুটি ধরে থাকলে আর কোনো অসুবিধা নেই, ঠিক সেখানে থেকে যাবে। তা ভগবান কৃষ্ণ তিনি বলতে গিয়ে বলছেন, এই মানুষের দেহটা না, তুমি যেটা পেয়েছো এটা পাওয়া প্রায় অসম্ভব। ওকে বলতে গিয়ে আমাদেরই বলছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। তো যারা বুঝতে পারে না, পারে না, অন্তত যারা পারছেন খুব ভালো করে ধরে থাকতে হবে, নইলে মুশকিল হয়ে যায়, প্রায় অসম্ভব। তুমি পেয়েছো শুধু তাই না, সঙ্গে সঙ্গে গুরু কর্ণধারম নৃদেহম আদ্যম, এই যে বিখ্যাত সেই আমাদের মানুষের শরীরটা তুমি পেয়েছো, অত্যন্ত মূল্যবান। এই মানব শরীরেই একমাত্র ঈশ্বর লাভ করা যায়। যারা দেবতা হয়ে যায়, খুব ভালো কাজ করেছে, কিন্তু মনে বাসনা ছিল এটা করবো সেটা করবো, ওরা দেবতা হয়ে যায়। আবার যারা ভীষণ অন্যায় করে মানব শরীর পাওয়ার পরেও ওরা নরকে যায়, দানব হয়ে যায়। তো ওই নরক এবং স্বর্গ দুটোই কিন্তু ভোগের জায়গা, ওখানে আর কর্ম হচ্ছে না। এই কর্মভূমি হচ্ছে এই পৃথিবী, মানুষের শরীর, মানুষের জন্ম। এই মানুষই শুধুমাত্র কর্মটা করে, অর্থাৎ চেষ্টা করে, প্রচেষ্টা করে জিনিসটাকে বুঝে মুক্ত হয়ে যায়, ওই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এছাড়া আর কোনো উপায় নেই। উনি বলছেন তুমি এত সুযোগ পেয়েছো, তারপরে গুরু কর্ণধারম, কর্ণধার মানে হচ্ছে যে মাঝি। তো এই যে সমুদ্র বলা হচ্ছে, তো সেই সমুদ্র, আমাদের সমুদ্র পার করতে হবে বড় জাহাজে, যিনি থাকেন ক্যাপ্টেন, যে মাঝি থাকেন, তিনি ঠিক জানেন কিভাবে নিয়ে যেতে হবে। ভবারধিম, এই যে সংসার সমুদ্র, ভব সমুদ্র, ভবারধিম না তরেত, তারপরেও যদি তুমি এটার পারে যেতে না পারো, তাহলে আত্মহত্যার সমান ভুল হয়ে গেল। মানুষে আত্মহত্যা করে, তা মনে করে যে যাক বাবা কষ্ট থেকে মুক্তি পেলাম, ওতে মুক্তি পায় না। কারণ কষ্টটা তো মনে, আনন্দ বলুন কষ্ট বলুন যাই হোক সবই তো মনে। শরীরটা তো খোলস মাত্র, কিন্তু বুঝতে পারে না, ভাবে শরীরটা শেষ করে দিলেই বোধহয় কষ্টটা শেষ হয়ে যাবে, গোলমাল হয়ে গেল। তো আত্মহান ওই কষ্টটা নিয়ে যেই মারা গেলাম, এবার শরীর থাকলে তবু যে একটু এদিক ওদিক করতে পারতাম, আর উপায় নেই। এখন শুধু মনের মধ্যে শুধু ওই কষ্ট কষ্ট আর করতো, নরক ভোগ হয়। সেই জন্য বলছেন যে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। কেন বলে? নরক মানে একটা কনসেপশন, ভীষণ কষ্টের জায়গা, একটা ধারণা যে ভীষণ কষ্টের জায়গা। আর কেন ভীষণ কষ্ট? আর তো কিছু করার নেই। শরীর থাকলে তবু একটা বন্ধু বান্ধবের কাছে গেলাম, একটা মুভি দেখলাম, একটা গান শুনলাম, একটু ভুলে থাকলাম, অনেক সময় একটু নেশা করেও ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন শরীরটা থাকবে না, সেগুলো তো কিচ্ছু করার উপায় নেই। তখন ওই একই চিন্তা, তখন ওই কষ্ট কষ্ট আর কষ্ট। সেই জন্য বলছে শরীরটাকে ত্যাগ করে নষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু শরীরটা যতক্ষণ আছে
সেইটাকে ইউটিলাইজ করে নাও। কিভাবে ইউটিলাইজ করবে ওটা উনি বলছেন, ওই গুরুর কাছে যেতে হবে। গুরুকে, যিনি সৎ পথে তোমাকে পরিচালনা করবেন, তিনি হচ্ছেন গুরু। এই গুরু কর্ণধার, গুরু হচ্ছেন কি, যিনি অজ্ঞান দূর করে দেবেন, তিনি হচ্ছেন গুরু। তা তিনি তোমাকে ধর্ম পালনের মধ্যে দিয়েই এই জীবনেই মুক্ত হয়ে যেতে হবে। কর্মফলই বন্ধন। আর সেই জন্য হয়তো উদ্ধব মনে মনে ভাবছিলেন, আচ্ছা কর্ম করলে তার একটা ফল তো হবেই, আর সেই ফল হলে আবার একটা বন্ধন হবে, ভালো হোক আর মন্দ হোক। তাহলে বাবু কর্মটাই যদি না করি, তাহলে তো বলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, কিন্তু তা তো হবে না। কর্ম তো তোমাকে করতেই হবে। প্রকৃতিম ক্রিয়মানানি, গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন প্রকৃতি তোমাকে কর্ম করিয়েই ছাড়বে। এমনি হাতে পায়ে করছো না, কিন্তু মনে মনে করছো। অন্য কিছু না হোক, একটু মুখের কথা দিয়ে তোর কিচ্ছু হবে না এরকম সমস্ত বলে মানুষকে দুঃখ দিচ্ছ, ভয় দেখাচ্ছ, ওইগুলোও তো কর্ম, খারাপ কর্ম। এখন এই কর্ম না করে থাকতে পারা যায় না, সুতরাং ওইটা কোনো কাজের কাজ না, ওটা কোনো কথা নয়। আমরা খুব ভুল করেছি। আমাদের বহু বছর ধরে, কয়েক শত বছর ধরে এই একটা ধারণা ছিল, যদি কর্ম না করি তাহলেই তো মুক্ত হয়ে গেলাম। না, তো কর্ম বন্ধন থেকে মুক্ত হতে গেলে কর্ম করেই হতে হবে। কর্ম করব, কিন্তু কর্মের বন্ধনের মধ্যে থাকবো না। কি করে? ওটাকেই বলে কর্মযোগ। স্বামী বিবেকানন্দ এটাকে খুব বিস্তার করে, সুন্দর করে প্রচার করছেন, শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ বোধ। আর এইটাই ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ তিনি একটা পুরো চ্যাপ্টার কর্মযোগের উপর দিয়েছেন। আর কখন দিয়েছেন? জ্ঞানযোগটা বলার পরই দ্বিতীয় ভাগে, দ্বিতীয় চ্যাপ্টারে তিনি বলছেন আত্মার কথা, বলেই বলছেন কর্মযোগ। তো কাজটা তো করতেই হবে, কিন্তু করবো কি করে? তখনই বলছেন দেখো এমন ভাবে করতে হবে যেন মনের মধ্যে ছাপ না ফেলে, তাহলেই হবে। ওই ছোট্ট শিশুটাকে দেখতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওকে সাহায্য করতে হবে যাতে ও বড় হয়ে ওঠে, কিন্তু ওর বন্ধনে বেঁধে গেলে হবে না। ওর এই মিষ্টি মিষ্টি কথা, ওর চলন, ওর দেখা, তখন মুগ্ধ হয়ে থাকতে থাকতে তারপরে কখন ও বড় হয়ে যাবে আর আমি থুত্তুড়ে হয়ে যাবো, আর তখন আর এক বিপদ। আর তখন সারাক্ষণ ওই মনের মধ্যে ওই ছবিটাই থাকবে, আর তাকে খুঁজবো সেই শিশুটা কোথায় গেল। শিশু তখন তখন বড় হয়ে গিয়েছে তো, আর তখন পাবো না, আবার দুঃখ। সুতরাং ওই ভাবে ওর মধ্যে না গিয়ে, ও যতক্ষণ না বড় হচ্ছে আমি সাহায্য করছি, ঠিক আছে, ওই পর্যন্ত। তা না হলে বড় কষ্ট। অনেক সময় শিক্ষকরা যখন শিক্ষা দেন, তো কিছু কিছু ছাত্র ছাত্রী থাকে তারা মিসবিহেভ করে ফেলে, ভুল সমস্ত করে ফেলে, তখন শিক্ষকের বড্ড কষ্ট হয়। কিন্তু বুঝতে হবে ও না একটা মানে শিশুর মতো, বুঝতে পারে না। আর তারপরে হচ্ছে কি, আমাদের সমাজটা তারা নানা রকম সিনেমার মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে এই যে টিচারদেরকে একেবারে হাস্য কৌতুকে চরিত্র বানিয়ে দিয়েছেন। তো টিচার গুলো সমস্ত নানা রকমের পিকুলিয়ার, আর ছাত্ররাই খুব বুদ্ধিমান, তারা নানা রকমের মজা করছে, ঠাট্টা করছে, সব করছে। আমাদের আগে কি শেখানো হতো? আচার্য মানে হচ্ছে দেব ভব, আচার্য হচ্ছেন দেবতা। ওই শ্রদ্ধাটা যদি না থাকে, হ্যাঁ কিছু কিছু আচার্য তাদের ব্যবহার ভালো ভালো নয়, আর আসলে ঠিক আচার্য হওয়ার জন্য তারা আসেননি। আরে তারা একটু ক্লার্ক ট্লার্ক হবেন, একটু চাকরি করবেন, সংসার করবেন, তো বেড়াতে যাবেন, সিনেমা দেখবেন। এখন চাকরি পাওয়া যাচ্ছে না বলে ঢুকে পড়লেন মাস্টারিতে, শিক্ষকতা করছেন, কিন্তু ওটা তার জায়গা না। সেই জন্য ভুল হয়ে যাচ্ছে, নানা রকম ব্যবহার করছেন, আর তখন তাদের ব্যবহারে তাদের প্রতি ভক্তিটাও চলে যাচ্ছে, শ্রদ্ধা চলে যাচ্ছে। এরপরে চারপাশে সমাজ থেকে নানান রকম ভাবে উৎসাহ দিচ্ছে যে ওরা সমস্ত, আমরা তিনটে ইডিয়েট, এখন আমরা এই সমস্ত মজা করি, আয় এই সমস্ত নিয়ে করছি, তিনজনে মিলে মজা করে যাচ্ছি। কিন্তু মজা মানে কাকে নিয়ে? আমার গুরুকে নিয়ে। এ কখনো হয়? ওইগুলো ভুল হয়ে যাচ্ছে। আমরা যে একেবারে
সে গাছ কেটে বিক্রি করছে, অন্যায় করছে, তাকে হিরো বানিয়ে দিচ্ছে, তাকে দেখার জন্য ছুটোছুটি করছে, প্রচুর পয়সা সে লাভ করছে, সে খারাপ কাজ করে। সমাজের মনটা কোথায় চলে গেছে দেখুন। যেটা করার কথা নয় তাকে আমরা ভীষণ আনন্দের সঙ্গে গ্রহণ করছি, হিরো। সে পুলিশকে ঘুষ টুস দিয়ে অন্যায় কাজ করছে, আমরা কি খুশি কি খুশি। কোথায় গেছে আমাদের বুদ্ধিগুলো? আর আমরা মনে করছি সবাই বুদ্ধিমান হবে, সবাই ধৈর্যশালী হবে, সবাই নিজের সমস্ত মনটাকে সংযত করবে, সামনে প্রলোভন থাকা সত্ত্বেও কিছু করবে না, বাকিরা আমি করব না, আমি লাফিয়ে বেড়াবো। তা কখনো হয়? তো সেই জন্যে সমাজটা এরকম হয়ে গেল কেন? কেন আমরা যেটা অন্যায় তাকেই ভালোবাসছি? কলিযুগ, কলির প্রভাবে পড়ে গেছি। এখন এর থেকে বেরোনোটা কে করতে পারে? ওই কয়েকজন, সবাই পারবে না। কষ্ট পেতেই হবে, কোটি কোটি মানুষ ওর মধ্যে ঢুকে যাবে, তারা ভুল করবে, কিন্তু উপায় তো নেই। কে বেরোবে? বলছেন গুরু কর্ণধারম। ওই কর্ণধার হিসেবে গুরু যিনি আছেন, গুরুকে স্বয়ং ভগবান, তিনি কি বলছেন? মন সমস্ত কর্ম করো, কিন্তু কর্মের ওই ফাঁদেতে পড়ে যেও না। আমি করছি আমি করছি, তুমি না করলেও হতো, তুমি না করলেও চলবে, কিন্তু আমি করার সুযোগ পেয়েছি, আমি ভালো করে করব, ব্যাস এই পর্যন্ত হচ্ছে আমার কাজ। তা যদি না হয় তাহলে ভুল হয়ে যাবে, সেটা যদি না হয় ভুল হয়ে যাবে। সেই জন্যই উনি বলছেন যে ওই গুরু কর্ণধারম, গুরুকে যদি কর্ণধার না করতে পারি তাহলে ভুল হয়ে যাবে। আমাদের এই ভাবটা থেকে কিছুতেই যদি মনটা সরাতে না পারি তাহলে ভীষণ অসুবিধা হয়ে যায়। কি সেই ভাবটা? ভগবানের এই কথাটা শুনতে হবে। তিনি বলছেন যে বিরক্ত সংযত ইন্দ্রিয় অভ্যাসেন আত্মনো যোগী ধারয়েত অচলম মনঃ। এই যে 20 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে তিনি কি বলছেন? বিরক্ত হতে, বিরক্ত মানে কি? বিরাগ যুক্ত। এই সংসারে কোনো কিছুতে আমি আটকে যাব না। কেউ হাততালি দিল, মান যশে আটকে গেলাম, তখন তাদের বারবার বারবার তাদেরকে ভাল লাগছে, গোলমাল হয়ে গেল। হাত যশে ওই হাততালির মধ্যেও যাব না, নিন্দা মন্দ করছে তাতেও কেঁদে কেটে বেড়াবো না, করলো করলো, আমি জানি আমি কে। এখন ওইটা যদি করতে পারা যায় সেটা হচ্ছে বিষয় বিরাগ যুক্ত। সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয় কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়। শুধু কি খাবো কি খাবো এটা করে যেটা করছে ওটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে। বিরাট একটা লোক, তারা সবাই মিলে যে এইটা না খেলে ভগবান লাভ করা যাবে না, আবার অন্যরা যদি না খায় তাদের প্রচন্ড রাগ হচ্ছে, সেখানে গিয়ে ধমকাচ্ছেন, তুমি কেন খাচ্ছ? আরে আমি নরকে যাবো তো তোমার কি? আমি একটু খেয়ে দিয়ে নরকে যাবো, তোমার কি হচ্ছে? আসলে খাবারটা তো ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি যে 5টা ইন্দ্রিয় দিয়ে খাচ্ছি সেইটা তো ওর মাথায় ঢুকছে না। এই 5টা ইন্দ্রিয় শুধু কি জীব? চোখ দিয়ে, কান দিয়ে, হাত, আমাদের জিহ্বা দিয়ে তো বটেই, তারপরে হাত দিয়ে স্পর্শের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, ওইটা সংযত করতে বলছেন, সংযত ইন্দ্রিয়। আর অভ্যাসের দ্বারা মনটাকে স্থির করে ফেলতে হবে। যখন আমরা অভ্যাস করছি, রোজ রোজ করতে হবে। রোজ কি আর মন বসে? রোজ তো মন বসে না, না বসলো না বসলো, আমি গিয়ে বসবো। যারা গল্প লেখেন, নাটক লেখেন বা কবিতা লেখেন, ওদের একসময় ব্লক হয়, তারা কোনো ভাব মাথায় আসে না, কিচ্ছু লেখা বেরোতে চায় না, ভাবতে পারছে, কিন্তু ওরা রোজ গিয়ে বসে, বসে বসে পেনটা খুলে ওখানে একটুখানি কিছু একটা লিখলেন, এই করলেন সেই করলেন, অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা তার টেবিলে বসে বই নাড়াচাড়া করছেন, লেখালেখি করছেন, যা হোক, কিছু বেরোচ্ছে না, যা বেরোচ্ছে না, আইডিয়াটা মাথায় আসছে না, তা হোক, আমি এখানে বসবো। ধ্যানও ঠিক তাই। তো ধ্যানের সময় ভগবানকে যখন ডাকতে হবে, আমি গিয়ে বসবো, ধ্যান হলো কি হলো না সেটা ভগবানের ব্যাপার, উনি আসবেন কি আসবেন না, দেখা দেবেন কি দেবেন না, আমারও ব্যাপার, আমার হচ্ছে আমি গিয়ে বসবোই বসবো।
এখন সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এইটা হচ্ছে সেই দৃঢ় চেতা চাষি। বৃষ্টি হয়নি, জল আসছে না, নদী থেকে নালা কেটে জল আনতে হবে। এখন আনতে গেছে, সেই সকাল থেকে নালাটা কাটছে, জলও আসছে, এবার নিজের জায়গায় পৌঁছতে সময় চলে যাচ্ছে, দুপুর গড়িয়ে গেল। তখন স্ত্রী এসে বলছে অনেক হয়েছে, না বসো একটু খেয়ে না। যে মূল যে ভালো, সে একেবারে কোদালটা নিয়েই তাকে তাড়া করেছে, তুই আমাকে খেতে বলছিস, খবরদার আমার কাছে আসবি না, যতক্ষণ না এই জল আমার নিজের খেতেতে পৌঁছচ্ছে আমি খাবো না, কিছু করব না। এখন আশেপাশের লোকেরা বললো পাগল নাকি, আরে হবে, কালকে হবে, পরশু হবে, তাড়াহুড়ো কি। আর তার স্ত্রীও বিড়বিড় করতে করতে চলে গেলেন, বাবা বেশি দেখানো, আমি আর খাবার আনবো না, এনার না। কিন্তু ওই লোকটি দৃঢ় চেতা, তিনি বলেন না, আমি তো যা করবই করব। ওই দৃঢ় চেতা না হলে কিছুতেই ঈশ্বর লাভ করা যায় না। এরপরে ঠাকুর বলছেন ওই কুলকুল করে জলটা তার ক্ষেতের মধ্যে ঢুকছে, ও জানে যাক এবারে চাষটা হবে এবং চাষে ফসল করব, ফসল বিক্রি করে ছেলে মেয়ে সংসার সবার মুখে হাসি ফুটবে। ও নিজের জন্য করছে না, সবার জন্যই করছে, কিন্তু যেটা ধরেছে সেটা না করে ছাড়বে না। ওইটাই হচ্ছে আসল জিনিস। তো যদি সেটা করতে না পারি, মনকে যদি বশে আনতে না পারলাম, মন যখন খুশি যা খুশি চিন্তা করে যাচ্ছে, সবাই মিলে হই হই করছে, নিউজ পেপারে বেরোচ্ছে, আমিও সে তাতে উত্তেজিত হয়ে তার মধ্যে বসে পড়লাম। তারপরে দেখা গেল কোনো কিছুই হলো না, সবকিছু মিটে টিটে গেছে। তারপরে কি হবে, সময় চলে গেল। আর আমার যে প্র্যাকটিস গুলো ছিল, আমি ধ্যান করতাম, বই পড়তাম, একটু ঠাকুরের কথা শুনতাম, ওগুলো গেছে। তো ওই জন্যে আমি যেটা করব সেটা করব, জগৎ সংসার যেখানে যা হয় হোক, আমি তা কচুতে ছাড়বো না। তা মনকে বশে আনাই হচ্ছে আসল কাজ। নানাজন নানান বুদ্ধি দেয়, কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন, তিনি বলছেন মনোগতিম না বিসৃজেত। মনটাকে জোর করে বসে আনবার চেষ্টা করুন। অনেক সময় যেই মানুষ দুঃখ পায় অমনি ধ্যানে গিয়ে বসে, মহারাজ আমি যাচ্ছি নির্জনে ধ্যান করব, কেননা এই হয়েছে ওই হয়েছে। একদম ভুল। সেই সময় দুঃখটা হচ্ছে কি না, কিছু আমি চেয়েছিলাম সেটা পরিপূর্ণ হলো না, আমি কাউকে চেয়েছিলাম আমার আপন হোক, হলো না, এসব নানান দুঃখের জন্য আমার মনটা একদম উথাল পাতাল। তখন কি করতে হবে, তখন যাদেরকে পছন্দ হয় তাদের সঙ্গে কি থাকতে হয়, করে ওদের মধ্যে মনটাকে রাখলো। আবার কিছু কিছু সুন্দর বই পড়তে, গল্পের বই পড়তে হয়, কিংবা হাসির কোনো সিনেমা দেখলাম, তখন ওই ভুলে থাকতে হয়। আর যেই ভাবে আস্তে আস্তে করে ওইটা ভুলে থাকছি, আমার ওই মনটা থেকে ওই চিন্তাগুলো চলে গেল, থাকলেও অতটা বেদনা দেবে না। এটা সেই নেশা ত্যাগ করার মতো। যারা সিগারেট ত্যাগ করতে হলে, যখন যারা সিগারেট খায় না তাদের মধ্যে বসে থাকা, প্রচন্ড ইচ্ছে করছে, কিন্তু না না এই বড়রা হয়েছেন কি করে খাবো, এই করে 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 ধীরে ধীরে চলে যায়। একবার যেই চলে গেল কষ্টটা আর কোনো অসুবিধা নেই। সেই জন্য মনটাকে সংযত করতে জোর করে যদি করি, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা। ভগবান তাই বলছেন মনোগতিম না বিসৃজেত, মনকে জোর করে সংযত করবে না। কি করবে, নিঃশ্বাস প্রশ্বাসটাকে নিজের সংযমের মধ্যে আনো। আমি যখনই বসছি, সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করছি, এবারে আমি মনে মনে চিন্তা করছি আমি যে নিঃশ্বাসটা নিলাম সেটা অক্সিজেন হয়ে আমার সমস্ত শরীর ব্যাপী অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নতুন শক্তি নিয়ে আসছে। আমি যেন দেখতে পাচ্ছি সেই অক্সিজেনটা সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, আমার মাথা, আমার ঘাড় এবং আস্তে আস্তে হাত, এমনকি পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত সারা শরীরের মধ্যে যাচ্ছে। আর যেই করছি মনটা উইথড্র হয়ে যাচ্ছে, সংযত হচ্ছে। আমি আমার মনকে ওই হাওয়াটার সঙ্গে যেন সারা শরীরে পাঠাচ্ছি, হাওয়া কোথাও যায় না, ও তো লাঙেই যাবে, কিন্তু আমরা যেমন সমস্ত শরীরের মধ্যেই পাঠাচ্ছি, পাঠিয়ে সমস্ত যেন কল্পনা করছি, চিন্তা করছি যে হাতের আঙুলগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে, শরীরটা সুন্দর হয়ে যাচ্ছে, আস্তে 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 মনটা শান্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্যে জিত প্রাণ,
প্রাণ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, সেটাকে জিত জয় করতে হবে, জিতেন্দ্রিয়। এখন ইন্দ্রিয় মানে হচ্ছে এই পাঁচটা, যখন যেটা চাইবে, না কখনো কখনো বলতে হবে না করবো না, খুব ইচ্ছা করছে যে একটা মাংস খাবো কি একটু মিষ্টি খাবো, কিন্তু এরকম না, করবো না। এখন করবো না, এটা আমি মনকে বলবো না আমি করবো না, তুমি চাইলেই তো হবে না, আমি করবো না। আস্তে 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 ও নিস্তেজ হয়ে জানবে না আমি বললেও হবে না, কান্নাকাটি করলেও হবে না, এ ভীষণ কঠিন লোক। আচ্ছা, এইবারে মনটা, ইন্দ্রিয়গুলো তখন সব কমে এলো, জিতেন্দ্রিয়। পালাবার চেষ্টা করলে হয় না। স্বামী যে জীবনে আছে না, যে কোথায় ওরি গেছিলেন কাশিতে, সেখানে কিছু বাঁদর, হনুমান ছিল, সব বাঁদর ছিল, ওরা তাড়া করেছে, স্বামীজি পালাচ্ছেন যত, তারাও ছুটছে। ওইখানে একটা ওনার সঙ্গে একটা পুটলি ছিল, ভেবেছে ওর মধ্যে খাবার আছে। তখন একজন সাধু দূর থেকে বলছেন যে তুমি ওদেরকে ভয়ে পালিয়ে যেও না, একদম মুখ ফিরে দাঁড়াও, তখন দেখবে ওরাও চুপ করে গেছে, ওরা তোমাকে আর তাড়া করবে না। তখন স্বামীজি পরবর্তীকালে ওই শিক্ষাটা কাজে লাগিয়ে বলছেন, ফেস দ্য ব্রুট। যারা এই ধরনের কাউকে ভয় দেখাবার চেষ্টা করছে, তাদেরকে মুখোমুখি হয়ে দাঁড়াও, ভয় পেও না। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে ওইভাবে সংযত করতে হবে। সত্য সম্পন্ন বুদ্ধ্যা, ভালো চিন্তার সাহায্যে মনটাকে সংযত করতে হবে। ভালো চিন্তা, এখন নানান রকম চিন্তা যখন আমরা করি তখন মনটা চঞ্চল হয়ে যায়। যখন আমরা ধ্যানে বসতে যাব তার আগে একটা কিছু খবর পড়ে গেলাম, তখন সেই খবরটা মনের মধ্যে ঘুরছে, তখন গোলমাল হয়ে যায়। ওই জন্য খুব ভালো একটা ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে এক পাতা পড়ে তখন গিয়ে বসলাম, বসে ধ্যান করছি। ওই কথাগুলো তখন মনে আসছে। ঠাকুর গঙ্গার ধারে, ওই লাল বারান্দাওয়ালা গোল সেই বারান্দা, সেখান দিয়ে উঠে তিনি ঘরে প্রবেশ করলেন। দুটো খাট আছে দক্ষিণেশ্বরে, একটাতে বসলেন, ছোট খাটটাতে। তো ভক্তরা বসে আছে, কেউ কেউ তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর ঠাকুরের একদম দেখা যাচ্ছে গরম কাল তো, তাই খালি গা, তো ওই কাপড় যেটি পরে আছেন সেটাই একটুখানি কাঁধে দেওয়া রয়েছে, এবং যেরকম ছবি আমরা দেখি ভগবানের, তিনি বসে আছেন, খুব হাসি হাসি আনন্দময় মুখ, তিনি কথা বলছেন ভক্তদের সঙ্গে। তো এইভাবে আমি কল্পনা করছি, এই যে চিন্তাটা করছি, সঙ্গে সঙ্গে মনটা ভালো হয়ে যাচ্ছে। সত্য সম্পন্ন বুদ্ধা, সাত্ত্বিক যে বুদ্ধি, ভালো বুদ্ধি, সেইটার মধ্যে চলে যাওয়া উচিত। তখন মনকে আত্মবশম নয়, উনি বলছেন এটা 20 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে উদ্ধব গীতাতে বলছেন, মনোগতিম না বিসৃজেত জিত প্রাণ জিতেন্দ্রিয়া সত্য সম্পন্না বুদ্ধা মন আত্মবশম নয়েত। মনকে জোর করতে যেও না, কিন্তু খুব সুন্দর সমস্ত ঘটনাগুলো সামনে দাও, আর ও বেশ একদম তাতে মেতে থাকবে। আস্তে আস্তে মনটা সংযত হয়ে যাবে। যেই বলবে সংযত করবো, অমনি লাফিয়ে বেড়াবে, না কিছুতেই থাকবো না। তো তুই দুই ভাই কিছুতে পড়বে না, আর অঙ্ক তো করতেই চায় না। তখন একজন খুব বুদ্ধিমান শিক্ষককে ওর বাবা রেখেছে, ওদের বাবা, এখন তিনি বলেন চলো এইসব অঙ্ক টঙ্ক কিচ্ছু করতে হবে না, ওগুলো সব করে নাকি, আমরা গিয়ে বরঞ্চ আম পাড়ি। বড় ভাইটাকে উনি বলেছেন গাছে ওঠো, আর ছোট ভাই তুমি নিচে থেকে কোড়াও। তো বড় ভাই একটা করে আম ফেলছে, আর ও বলছেন কটা ফেললে, বললো একটা। আর ছোটকে বললে কটা ফেললে, বললো একটা। তারপরে আবার দুটো, তারপরে তিন রকম করে, বেশ দুজনে ভাবছে যে বেশ খেলা হচ্ছে, আম পাড়া হচ্ছে। এবার ছোট ভাইটা খুব চালাক ছিল, ও খানিকক্ষণ পরে বড় ভাইটিকে বলছে দাদা নেমে আয়, এ আমাদের অঙ্ক শেখাচ্ছে। তো সে অঙ্ক শিখবে না, মহা দুষ্টু ছেলে। তো সেই জন্যে আমরা মনটাকে ওই ধীরে 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 ওরকম করে বলতে হবে, না না অঙ্ক টঙ্ক শিখতে হবে না, চলো আমরা একটু খেলা করি। এই দেখো না কিরকম, এই দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছ কি সুন্দর, নতুন রং করেছে, চকচক করছে। আর গঙ্গা থেকে স্নান করে দেখো লোকেরা উঠছে, সোজা তাকিয়ে দেখো মাকে দেখা যাচ্ছে, শ্রী মা কালী দাঁড়িয়ে আছেন, একটা দক্ষিণ দিক দিয়ে তাকে দেখা যাচ্ছে। আর কি সুন্দর একেবারে, ওই যে শিব শুয়ে আছেন, সাদা শরীর, তার উপরে মা দাঁড়িয়ে আছেন। তারপরে ওই পদ্ম ফুলটা দেখো কিরকম। এই করতে 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 করতে, অন্য চিন্তা নেই,
তখন আমি ওই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তিটাকে কল্পনা করছি, তারপরে প্রদক্ষিণ করছি, সামনের দিকে এলাম, কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, পূজারীরা দাঁড়িয়ে আছেন। যেই সরে গেলেন একটু একটু মাকে দেখলাম, কি সুন্দর দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছেন। আর আমি সব মাকে বললাম, মা তোমার কৃপা দৃষ্টি থেকে আমি যেন কখনো সরে না যাই, আমি যদি নাও ডাকি তুমি কিন্তু আমাকে ভুলে যেও না, এই প্রার্থনা করি। দেখুন মনটা কোথায় চলে যাবে, একদম সংযত হয়ে যাবে, সব দুঃখ চলে যাবে অন্তত ওই মুহূর্তের জন্য। ওরকম ভাবে উনি বলছেন, মনোগতিম না বিসৃজেত, মনকে শুধু শুধু জোর করবার চেষ্টা করো না। জিত প্রাণ জিতেন্দ্রিয় সত্য সম্পন্ন বুদ্ধ্যা মনো আত্মবশম নয়। এই যে সত্য সম্পন্ন বুদ্ধ্যা, মানে যে সত্য গুণ সম্পন্ন বুদ্ধি, এইটা দিয়ে করতে। ভগবত গীতাতে 18 অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণই তিনি বলছেন, এই সত্যর বুদ্ধিটা কি? বুদ্ধি প্রত্যেকটা, উনি 17 অধ্যায় এবং 18 অধ্যায়ে তিনি 3 রকমের খাবারের কথা বলছেন, সাত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা বলছেন, 3 রকমের দানের কথা বলছেন, এরকম। এই মনটাও তিনি বলছেন 3 রকমের, সেই বুদ্ধি বা মন কিরকম, তখন বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মোক্ষম ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। হে পার্থ, সেই বুদ্ধিটাই হচ্ছে সাত্বিক বুদ্ধি। কোন বুদ্ধিটা? বুদ্ধি মানে কি? যেটা ডিসিশন নেয়। আমাদের মনটাকে আমরা 4টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তো মনটা কোনটা? মনটা হচ্ছে যেটা ঠিক ডিসিশন নিতে পারে না, এদিক ওদিক করতে থাকে, এটা করব না এটা করব না, ওই অবস্থাটাকে বলা হয় মন। যে আমরা সংস্কৃতে বা আমরা বাংলাতেও যদি বলি মন, ইংলিশে মাইন্ড মানে একটাই, কিন্তু এখানে মন। তারপরে বুদ্ধি। এই বুদ্ধিটা কি জিনিস? বুদ্ধি হচ্ছে ডিটারমিনেটিভ ফ্যাকাল্টি। আমরা একদম এটাই করব, এই ভাবটা একদম যেটা থাকে সেটাই হচ্ছে বুদ্ধি। মনেরই আর একটা অংশ, সে যখন সে ডিসিশন নিতে পারে তাকে বলা হয় বুদ্ধি। এই বুদ্ধির উপরেই এই মহান চৈতন্যের ছায়াটা পড়ে, রিফ্লেকশনটা হয়। সূর্যের আলোর যেমন প্রতিবিম্ব হয়, তেমনি ভাবে আত্মা বা পরমাত্মা প্রতিবিম্ব বুদ্ধির উপরে পড়ে, মনের উপরে পড়ে, শরীরের উপরে পড়ে, কিন্তু ওখানে অতটা রিফ্লেকশন হয় না, কারণ বুদ্ধিটা খুব চকচকে, খুব পরিষ্কার, তাই ওর রিফ্লেকশনটা খুব বেশি। তখন ওটাকেই আমরা অহংকার বলি, ওকেই আমরা আমি বলি। কিন্তু আসলে আমিটা কে? ওই পরমাত্মা, তার ওই যে যে রূপটা, তার যে শক্তিটা, সেটা যেখানে প্রতিফলিত হচ্ছে। সূর্যের আলো যেমন কাঁচের উপরে প্রতিফলিত হচ্ছে, আর কাঁচটা যদি আয়না হয় আরো বেশি প্রতিফলন, তখন তাকে আমরা বলি মহাপুরুষ। আর যখন একেবারে সেই ধুলো ধূসরিত কাঁচ, তখন তার উপর প্রতিফলন বোঝাই যায় না, তখন আমরা বলি যে এই লোকটা নীচ প্রকৃতির লোক। কিন্তু একই হচ্ছে, সূর্য সবাইকে আলো দিচ্ছে, কিন্তু মনটা যদি পরিষ্কার থাকে সেখানে আরো ঝকঝক করছে। অহংকার হচ্ছে ওইটা। আর ওইখানে যেখানে কিরকম বুদ্ধি, ডিসিশন নিতে হবে তো, কিন্তু ও জানে কোনটা প্রবৃত্তি আর কোনটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে কি? ভোগ। নিবৃত্তি মানে কি? ভোগ না করা। তো প্রবৃত্তি আর নিবৃত্তি। ভোগ করলে কি হবে? ভোগ করলে শরীর মন ক্ষয় হয়ে যাবে, লাভের লাভ কিছু হবে না। কত খাবে, রসগোল্লা ভালো লাগে, রসগোল্লা খেয়েই যাচ্ছি, তারপরে ডায়াবেটিস হবে, চট করে মরে যাবে। এখন সেই জন্যে সংযত করতে হবে, নিবৃত্তি। ওটা যে জানে কার্য আর অকার্য, কোনটা ঠিক ঠিক কাজ আর কোনটা অকাজ, সেটাও সে জানে। এখন একটা যে কোনো কাজ একটা করছে, মনে করছি কাজের মধ্যে আমি ব্যস্ত আছি, কিন্তু ওই কাজটা তো কাজ না। যেমন এদেশে আমি দেখেছি যারা খুব মানে একটু বয়স হয়ে যায়, এদেশে তো ছেলে মেয়েরা ঠিক ওর সঙ্গে বাবা মার সঙ্গে ওরকম থাকে না, ওরা একটু যেই বড় হয় নিজে একটা বাড়ি করে নেয়, নিজে আলাদা থাকে। মা হয়তো আছেন একা একা, কিন্তু না, মাও নিজে একা থাকতে ভালোবাসেন, আর তার একটা বাড়ি আছে, রান্নাঘর রয়েছে, দুটো ঘর রয়েছে, সব। আর তার হয়তো কয়েকটা দুটো তিনটে বাড়ি পরে ছেলে থাকে
ফোনে কথা বলে মাঝে সাঝে এসে হ্যালো করে যায়। এখন ওরা করবেনটা কি? ওরা সেই এরকম তো নাতি পুতি নিয়ে থাকতে নেই, আবার আত্মীয় মানে পাশা সবার সঙ্গে যে গল্প আমাদের দেশে হয় ওরকমও নেই। তো উনি কি করেন, তখন যেখানে যে ওরা একটা জুয়ো খেলার জায়গা আছে, অনেক রকমের মেশিন থাকে, এই নয় যে প্রচুর কোটি কোটি টাকা করতে হয়, 10টা টাকা নিয়ে গেল বা 5টা টাকা নিয়ে গেল, $1 করে করে খেলে। একটা মেশিনের কাছে গিয়ে বসলো, বসে ওই হয়তো $1 দিল, তারপরে খেললো, পয়সা পেলো না, এবার উঠে গিয়ে একটু কফি নিয়ে এলো, আবার একটু বই পড়লো, আবার একবার সময় কাটানো। এবারে কিছু কিছু বন্ধুও জোটে, তাদের সঙ্গে সময় কাটায়। ওটা একটা কাজ, আমি ব্যস্ত আছি, ফোন ধরতে পারছি না, কেন না আমি এইখানেতে এই করছি। তো ওটা কি কাজ হলো? সেই জন্যে কার্য আর অকার্য, কোনটা কাজ আর কোনটা অকাজ সেটাও সে জানে। কোন বুদ্ধিটা? সাত্ত্বিক বুদ্ধিটা। কোনটা ভালো কোনটা মন্দ সে ঠিক জানে, এই সাত্ত্বিক বুদ্ধি সেইভাবে করে। ভয় আর অভয়, কাকে ভয় পাবো আর কাকে ভয় পাবো না, সেইটা ঠিক করতে হয়। আমি খালি মনে হচ্ছে ও আমি মরে যাব, আমি মরে যাবো, আরে জন্মেছি যখন মরবো তো বটেই। এখন সেই মরে যাবো করে কান্নাকাটি সবাইকে ব্যস্ত করে লাভটা কি? দেখতে হবে কিভাবে ভালো থাকা যায়, একটু এক্সারসাইজ করতে হবে, খাবারটা সংযত করতে হবে, ওষুধ টষুধ খেতে হবে, যা যা প্রয়োজন। এখন এত কান্নাকাটি করে লাভটা কি? এখন সেই জন্যেই তো আমি একবার একজনের বাড়িতে গেছিলাম একটু ডোনেশন চাইতে। তা ভদ্রলোক বললেন বসুন বসুন, তারপরে বললেন আচ্ছা ডোনেশন দেবো, একটু গল্প করি আপনার সঙ্গে। বেশ, আমি ভাবলাম ঠাকুরের কথা হবে। তারপরে উনি ওই মেয়েকে বললেন ওই ফাইলটা নিয়ে আয়, তো তো ফাইলটা। আমি বললাম ফাইলের কি ব্যাপার? তখন দেখছি যে কবে থেকে কোন ডাক্তার ওনাকে দেখেছে, ওনার কি একটা হয়েছে হাঁপানি টাপানি টাইপের, কোন ডাক্তার, তার কি নাম, তারপরে কোন ডাক্তার, তারপরে কি ওষুধ। আমি সর্বনাশ করেছে, ডোনেশন চাই না, এখন উঠতে পারলে বাঁচি। কেননা সে ঘন্টা পেরিয়ে যাচ্ছে, উনি তখন ওই হাফ ফাইল হয়নি, ডাক্তারদের সব নাম লেখা, ওষুধ লেখা, তাতেও কোনো কাজ হয়নি। এটা উনি ওইভাবেই ওর মধ্যে ঢুকে গেছেন। অথচ পরবর্তীকালে দীর্ঘদিন বেঁচে ছিলেন, ঠাকুর কৃপা ভালোই ছিলেন, দীর্ঘদিন ছিলেন, কিন্তু এই মাথার মধ্যে ঢুকে গেছে। মানে কোনটা কাজ আর কোনটা অকাজ, কোনটা ভয় আর কোনটা অভয়, অত ভয় পাবা কোনটাতে ভয় পাবো ওটাই বুঝতে পারছে না। সেজন্য ভয় এবং অভয় আর হচ্ছে বন্ধ আর মোক্ষ, কাকে বন্ধন বলে কার কাকে মুক্তি বলে একেবারেই মাথায় আসে না। ও মনে করছে কি ভালো আছি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সমস্ত পরিবার, আমি ভীষণ ভালো আসছি। তাই কি? ওই বার পৃথিবীতে জন্ম নিতে হবে, যে কোনো দেশের বিরাট বড় রাজা হওয়া সত্ত্বেও মারা তো যাবে, এবং ওই যদি ভালো কাজ না করে থাকে খারাপ কাজের মূল্য তাকে দিতেই হবে। কোনো খারাপ জায়গায় জন্মাবে, ছোটবেলা থেকে কষ্ট, তারপর আবার কষ্ট পেয়ে মারা যাওয়া, এরকম আমরা বিশ্বাস করি আর না করি, কোনো ভয় দেখাবার জন্য এটা বলা হয় না, সত্যটা বলা হচ্ছে। এই বলাটা হচ্ছে কারণ এটা জেনে নিজেকে তুমি সংযত করো। কেন? তুমি মানুষ, তোমাকে ওই যে বুদ্ধিটা ভগবান দিয়েছেন এইটার জন্যই দিয়েছেন। তো বন্ধ আর মোক্ষ যা ব্যক্তি সা বুদ্ধি সাত্ত্বিকী, ওটাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। আর নইলে কি হয়, বুদ্ধি অনেকে থাকে, কি রকম দুষ্টু বুদ্ধি, বাপরে বাপ, কেমন করে ওকে কষ্ট দেওয়া যায়, কেমন করে অপমান করা যায়, কেমন করে চাকরি থেকে তাড়ানো যায়, কেমন করে ওকে মানে এই পাড়া থেকে তাড়িয়ে দেওয়া, কত রকমের সমস্ত হয়। বাবারে বাবা, এখন ওই ওগুলো কি বুদ্ধি না? খুবই বুদ্ধি, কিন্তু ওগুলো সব দুষ্ট বুদ্ধি, এবং ফল ভীষণ কষ্ট, এই মুহূর্তে পাচ্ছে না। কিন্তু এটাই তো শেষ জন্ম নয় না, আমি চাই না বললেও তো হবে না, জন্মাতে তো হবেই। তো সেই কারণে ভগবান বলছেন যে দেখো মানুষের দেহটা ভীষণ উপকারী জিনিস, এটাকে ব্যবহার করো, কিন্তু করতে গিয়ে তুমি বন্ধনের মধ্যে পড়ো না, তুমি গুরুর কথা শোনো। গুরু কি বলছেন? সাত্ত্বিকী বুদ্ধি ব্যবহার করো। বুদ্ধিটাই তো ডিসিশন নেবে। কি সাত্ত্বিকী বুদ্ধি? ভগবত গীতাতে বললেন এইগুলো যে করতে পারে, কোন জানে কোন কাজটা আমি করবো আর কোনটা করব না, যেটা করলে অন্য মানুষের কষ্ট হবে, কারুর মনে দুঃখ পৌঁছবে, ওটা আমি করব না।
এখন এই যেগুলো ভাবে যদি করতে পারি, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য অকার্য ভয় অভয়ে বন্ধ মোক্ষম চ ইয়া ব্যক্তি সা বুদ্ধি পার্থ সাত্বিকী। ভালো বা সৎ চিন্তার মাধ্যমে, বিচারের মাধ্যমে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে, এগুলো আবার শ্বাস প্রশ্বাসের সংযম করেও মনকে শান্ত সংযত করতে হবে, জোর করে নয়। এই বুদ্ধিটাকে তিনি ভগবান একটা নাম দিচ্ছেন। এই নামটা খুব নতুন নাম, বলছেন অনুরোধ মার্গ। মার্গ মানে হচ্ছে রাস্তা। বুদ্ধিটাকে অনুরোধ করছে, সে বুদ্ধিটাকে সে একেবারে প্রার্থনা করছে, তুমি একটু শান্ত হও, তুমি এরকম করো। খুব অনুনয় বিনয় করে মনটাকে শান্ত করছে। তো অনুরোধ করা, প্রার্থনা করা, সেটাকেই উনি একটা মার্গ, একটা পথ বলছেন। যে বুদ্ধিকে বলতে হবে না না এরকম করো না, এতে আমারই কষ্ট, ভবিষ্যতে আমরা কষ্ট পাবো, তো এই দেখো না এই শরীরটা আর কতদিন থাকবে, যেন বোঝাচ্ছেন মনকে। এই বুঝিয়ে 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 করছি বলে অনুরোধ মার্গ। আবার উনি বলছেন এটা শ্রেষ্ঠ। 20 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছেন এষ বৈ পরমা যোগা। এটা কিন্তু খুব ভালো বড় পথ। সাধনা করার জন্য মনকে তৈরি করতে হবে। তো মনকে সংযত করার মানেই হলো এই জাগতিক নানা বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে এসে আধ্যাত্মিক চিন্তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। চারপাশে নানান যা ঘটছে ঘটছে ঘটুক, আমি কিন্তু মনে মনে ভগবানের নাম করেই যাব। এখন যে একদম কথা শুনবো না তার জন্য সেরকম নয়, আচ্ছা নিউজ পেপার পড়ছি, ওইগুলো তো আসবেই, লোকেরা যখন কথা বলছে ওগুলো তো শুনতেই হবে, শুনছিও, শোনা উচিত, সবকিছুই করছে, কিন্তু জড়িয়ে যাচ্ছি না। কারণ আমি জানি এরকম একটা ঘটনা ঘটছে, আচ্ছা কিছুদিন পরে ওটাও চলে যাবে। আমাদের একজন সাধু ছিলেন অদ্বৈত আশ্রমের, তিনি প্রেসিডেন্ট ছিলেন, খুব ভালোবাসতাম ওকে, আর উনি আমাকে খুব স্নেহ করতেন। তো অনন্যানন্দ তার নাম ছিল, খুব পণ্ডিত মানুষ। তো তিনি বলেছিলেন, একবার মনে দুঃখ হয়েছিল, ওনাকে গিয়ে বললাম, তখন অল্প বয়স, উনি বললেন একটা জিনিস মনে রাখবে, দিস শ্যাল অলসো পাস, এটাও চলে যাবে। THIS, দিস শ্যাল অলসো পাস, এটাও চলে যাবে, এটা কখনো থাকবে না। তো এই যে দিস শ্যাল অলসো পাস, এটা একটা অদ্ভুত মন্ত্র। এটা আমার জীবনে খুবই কাজে লেগেছে, যে না যত কিছু ঘটছে অত চিন্তার কিছু নেই, এটা সবই চলে যাবে। তা এই মনকে সংযত করতে হবে। কিভাবে করব? নানা বিষয় থেকে এবারে মনটা সংযত যখন হলো, তখন নানা বিষয় থেকে মনটাকে উঠিয়ে এনে তারপরে আধ্যাত্মিক জীবনের মধ্যে যদি ডাকতে পারি, কি পাবো? নির্বিচ্ছিন্ন বিরক্তস্য পুরুষত্ব বেদিনা মনা। উনি বলছেন 23 নম্বর মন্ত্রে বলছেন যে সাংসারিক ব্যাপার থেকে আগ্রহ রহিত হয়ে গিয়েছে, বৈরাগ্য আছে, তার বিরক্ত হয়েছে, এবং গুরুর উপদেশটা সে বুঝতে পারছে। লোকে বুঝতে পারে না, অনেক সময় উপদেশটাও বুঝতে পারে না। যে গুরুর উপদেশটা যখন সে বুঝতে পারছে, গুরু উপদিষ্ট তত্ত্বের পুনঃ পুনঃ বিচারের ফলে দেহ বুদ্ধি ত্যাগ করে। দেহ বুদ্ধির মানে হচ্ছে এই নয় যে দেহটা কি এত দেখাশোনার কিছু নেই, দাঁত মাজার দরকার নেই, চুল কাটার দরকার নেই, স্নান করার দরকার, এরকম না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সবই থাকবো, কিন্তু এই শরীরটাই আমার সব, এই ভাবনাটা নয়। দেহ বুদ্ধি ত্যাগ করে এবারে বলছেন 24 নম্বর শ্লোকে বলছেন, ওই 20 অধ্যায়ের অষ্টাঙ্গ যোগ সাধনার দ্বারা। আমরা জানি অষ্টাঙ্গ যোগ, যে আমাদের যে পাতঞ্জল যোগদর্শনে অষ্টাঙ্গ যোগ রয়েছে, এটা হলো একটা জীবাত্মা পরমাত্মা তত্ত্ব বিচারের দ্বারা, এটা হলো আর একটা পথ, জ্ঞানের পথ। জীবাত্মা আর পরমাত্মা, আমি এবং ঈশ্বর, আমরা দুজনেই এক, এইটা মনে করি। ভগবান যেমন যীশু খ্রিস্ট বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন, এটা একবার বললেন। এখন যীশু খ্রিস্টকে ওরা বললেন যে অনলি বিগটন সান অফ গড। তারপরে সেই যিশুই কিন্তু একবার বলছেন যে আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান।
এবার দেখুন আমরা দুজনে আলাদা, কিন্তু আমরা এক। তো দ্বৈত থেকে অদ্বৈত, জানি না অন্য যারা খ্রিশ্চানিটিকে পছন্দ করেন তারা এইটা কি করে ব্যাখ্যা করেন, কেমন করে নেন, কিন্তু আমাদের যারা বেদান্তের দৃষ্টিতে এটা হচ্ছে আমরা দুই মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা এক। তা প্রথম দিকে ভগবান শ্রীরামকৃষ্ণ আর তার মা কালী, পরে সাধনার শেষে বলছেন আমি তুমি। এইটা যেটাকে যে সোহম, অহম ব্রহ্মাস্মি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গুলো অনল হক। এবার যে মুসলিমদের মধ্যে যারা, তারা এখন বলেন অনল হক, আমি সে। এই উপলব্ধিগুলো হচ্ছে জ্ঞানের উপলব্ধি। একটা হলো যোগের, আর একটা হলো জ্ঞানের দ্বারা, আর একটা হলো ধ্যানের দ্বারা পরমাত্মাকে রোজ রোজ স্মরণ করা প্রয়োজন। তা যোগ হলো ধ্যান, তারপরে জ্ঞান আর ভক্তি। ধ্যান, জ্ঞান আর ভক্তি, এই তিনটেকে একটা একটা করেও করতে পারো, একসঙ্গেও করতে পারো, কিন্তু করে সাধনা করে এবারে মুক্ত হয়ে যাও। রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ, যেহেতু ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের শিক্ষা ছিল, স্বামী বিবেকানন্দ আমাদেরকে দিলেন যোগ সমন্বয়। যদি আপনারা লক্ষ্য করে দেখেন, রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা, ওটা হচ্ছে যোগ সমন্বয়। আমরা চারটে যোগ একসঙ্গে করি। আবার কোথাও 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 যাবেন, দেখবেন শুধু ভক্তি, তারা ধ্যানও করবে না, তারা অন্য কিছু করবে না, ওই সকাল থেকে উঠে ভগবানের নাম করছেন, গান করছেন, কীর্তন করছেন, ভোগ রান্না করছেন, প্রদক্ষিণ করছেন, এরকম ভাবে শুধু ভক্তি। আবার যদি হিমালয়ের দিকে যান, কিছু সাধু আছেন শুধু জ্ঞানের, না আছে মন্দির, না আছে দেবতা, তাদের কাছে শুধু একটা বই রয়েছে, হয়তো যোগ বাশিষ্ঠ, যেটা পড়ছেন, চিন্তা করছেন, চিন্তা করছেন, চিন্তা করছেন। ওরা ধ্যানও করেন না। কেন? কার উপরে ধ্যান করব? বিষয় তো কোনো কিছু নেই, আমিই তো সেই। সুতরাং ওরা শুধু বিচার করেন, আমি দেহ নই, মন নই। খুবই কঠিন পথ। আর আছে ভক্তির পথ, এটা খুব স্বাভাবিক বলে এটার উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা সেই ভক্তির পথের মাধ্যমে যাই। আর একটা, স্বামী বিবেকানন্দ তিনি উৎসাহের সঙ্গে অনেক দিন আগে যেটা গীতাতে ভগবান কৃষ্ণ বলেছিলেন, সেই কর্মযোগটাকে যুক্ত করছেন। আসলে যুক্ত করছেন না, মানে অসাধারণ একটা কথা বলছেন, একটা স্টেটমেন্ট দিচ্ছেন, যে যে পথে গিয়ে, ভক্তির পথে গিয়ে যীশু খ্রিস্ট হয়েছেন, যে জ্ঞানের পথে গিয়ে গৌতম বুদ্ধ হয়েছেন, সেই যে জায়গাটায় আমরা পৌঁছবো শুধু কর্ম করে, নিঃস্বার্থপর কর্ম করে। এখন এই যে শব্দটা তিনি ব্যবহার করছেন, কর্মযোগে একটা পথ, আগেকার দিনে কিছু ট্র্যাডিশনাল তারা ওটা মানতে চাইতো না, ভাবতো কর্মটা সবার সঙ্গে যুক্ত আছে, ওটা আলাদা করে বলার দরকার নেই। কিন্তু ভগবত গীতাতে কর্ম একটা পুরো অধ্যায় বলছেন কর্মযোগ, কর্মের মাধ্যমেই যোগ হবে। সেটা কি স্বামী বিবেকানন্দ তিনি আবার নতুন করে এই যুগেও বললেন। তা এটা হচ্ছে কর্ম। দেখবেন রামকৃষ্ণ মিশনে ওই কর্মের উপরে খুব জোর দেওয়া হয়। কেন? আমাদের মনটা এত চঞ্চল, আমরা বেশিক্ষণ ধ্যানও করতে পারবো না, জপও করতে পারবো না। এবারে লোক ঠকাবার জন্য ওই তাড়ি টাড়ি করে চোখ বুঝে বসে থাকতে হবে, খুব মুশকিল। এজন্য ওই কর্ম, আর স্কুল করছে, কলেজ করছে, হসপিটাল করছে, কেননা শিক্ষিত ছেলেরা এসেছে। তারপরে ওদিকে মাতাজিরা আছেন, তারাও অত্যন্ত শিক্ষিতা, তারাও করছেন রামকৃষ্ণ ভাবের যারা। কেন করছেন? কেন ওটাকে আমরা ঠিক কর্ম হিসেবে দেখছি না, ওটা দেখছি তপস্যা হিসেবে, পূজা হিসেবে। সকালবেলায় মন্দিরে গিয়ে যেমন আমরা ফুল দিই, মালা গাঁথি, তেমনি আমরা সকালবেলায় গিয়ে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কর্মটাকেও নিচ্ছেন, এই সমন্বয় যোগ বলা হচ্ছে। রামকৃষ্ণ মিশনের সিম্বলটা দেখবেন এই সমন্বয় যোগের। তো এখন এই সাধনা করতে গিয়ে যদি কেউ কিছু ভুল করে ফেলে, তাহলে কি হবে সেটাও ভগবান বলে দিচ্ছেন। এখন ভুল হতেই পারে, কারণ আমরা লড়ছি কার বিরুদ্ধে? ভগবানের শক্তির বিরুদ্ধে। যাবো কার কাছে? ভগবানের কাছে। আর ভগবান কি করছেন? তার একটা শক্তি দিয়ে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছেন, দেখছেন পারি কি পারি না। এখন সেই জন্যই ভগবানকে বললেন, ঠিক আছে তুমি যতই চেষ্টা করো, আমি তো পৌঁছবো, যাবোই তোমার কাছে। এখন ওই যে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা ভীষণ কঠিন।
স্রোতের ফেভারে সাঁতার কাটা তো যে কেউ পারে, বিরুদ্ধে যখন মানুষ যায় তখন অত্যন্ত কঠিন হয়ে যায়। তো ওইটাই আমাদের যদি মনে থাকে, যারা পার্টিকুলারলি সন্ন্যাস জীবন নিয়েছেন বা নেবেন ভাবছেন, ব্রহ্মচারী হিসেবে রয়েছেন, ওটা মনে রাখতে হবে, স্রোতের বিরুদ্ধে যাওয়া, এ করছে ও করছে আমি কেন করব না, তুমি তাহলে এই পথের লোক নাও, তাহলে ওই স্রোতের মধ্যে ভেসে পড়ো, যাও চলে। কিন্তু যদি স্রোতের বিরুদ্ধে যেতে চাও, আশিষ্ট দরিষ্ঠ বলিষ্ঠ, তখন ভীষণ শক্তি লাগে, তখন প্যান প্যানে কান্নাকাটি করলে হবে না। সেই শক্তিটার জন্যই স্বামীজি বারবার শক্তির উন্মেষের কথা বলছেন। আর সেই শক্তির উন্মেষ ভগবান শ্রীরামকৃষ্ণদেব করে গেছেন শ্রী শ্রী মাকে, যিনি শক্তি রূপিণী, তাকে পুজো করে। আর সেই শক্তিটা কি? হাতে পায়ে শক্তি অবশ্য, কিন্তু ওটা আসল নয়, আসল হচ্ছে আত্মিক শক্তি, মনের শক্তি। কিছুতেই আমি খারাপ হব না, সারা পৃথিবী খারাপ হয় হোক, আমি খারাপ হব না। এই যে প্রচন্ড আত্মিক শক্তি, এটার মধ্যে দিয়ে যেতে হয়। ওইটাই তখন কি হয়, ওই ভগবানের কাছে যাওয়া যায়। তখন উনি বলছেন যে এই সাধনা করতে গিয়ে যদি কেউ কিছু অধর্ম করে ফেলে, তখন সে কি করবে? বলছেন ওই সাধনা করেই ওটাকে পুড়িয়ে ফেলতে হবে। একবার সাধনা করতে করতে একটা ভুল করে ফেললাম, একটা কিছু খারাপ কাজ করে ফেললাম, আচ্ছা ঠিক আছে, তার মানে এটা শেষ হয়ে গেল তা কিন্তু না। ইটার্নাল ড্যামনেশন বলে একটা কথা আছে, কিন্তু আমরা সেটা মানি না। ওই যে ইটার্নাল ড্যামনেশনের ব্যাপারই নেই এখানে। হচ্ছে আমি ভুল করেছি, আবার গিয়ে তপস্যায় বসবো, আবার তপস্যা করা, আবার মনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবানের কাছে দেওয়া। কি দিয়ে দেবো? ভগবানের নাম দিয়ে, ভগবানের কাজ করে, ভগবানের চিন্তা করে মনটাকে ধুয়ে ফেলতে হবে। এখন উনি তারপরেই বলছেন, যোগে নৈব দহেদম হো নান্যাত তত্র কদাচন। যোগে না এব, যদি কেউ অন্যায় করে ফেলেও ওই যোগের মাধ্যমেই তাকে আবার সেটাকে দহন করে ফেলতে হবে। রামকৃষ্ণ মিশনের দু একটা সেন্টার থাকে, যেমন উত্তর কাশীতে রয়েছে, সেখানেতে গিয়ে কেউ হয়তো কিছু একটু ভুল করে ফেলেছেন, তখন ওই বেলুর মঠ থেকেই বলে যাও আবার সাধনা করে এসো। সাধনা মানে কি? নিরন্তর ঈশ্বর চিন্তার মধ্যে ডুবে থাকো। কাজ করতে করতে ভুল হয়ে গেল, মানে একদমই সাধু হিসেবে রাগ করবে না কাউকে, কিন্তু অনেক সময় মানুষ তো আর এত উৎপাত করে, আমাদের দেশে তো একটু লোক সংখ্যা বেশি, একজন লোকের উপরে এত প্রেশার থাকে, ধৈর্য থাকে না। আমরা তো মানুষ, তখন অনেক সময় একটুখানি হয়তো জোরে জোরে কথা বলেছে, ঝগড়া হয়ে গেছে, তারপরে এই সমস্ত করে তখন তখন সেই সাধুকে বলা যাক গিয়ে যাক, এবারে তুমি গিয়ে একটু তপস্যা করে এসো। ওই তপস্যার মধ্যে দিয়ে আবার ওটাকে ধুয়ে আবার চলে আস। এই নয় যে ও একদম শেষ হয়ে গেল আর ওই জীবনে ঈশ্বর লাভ করতে পারে, ওসব কিছু না। তপস্যার মাধ্যমে আবার মনটাকে ধুয়ে তৈরি করতে হবে। মনকে ঈশ্বরমুখী করা অত্যন্ত কঠিন, সেটা জেনে সেটার জন্য উনি বলছেন এই হিন্দুদের যে তিনটি পথ আছে, সেই তিনটি পথের মাধ্যমে ধ্যানযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং আধুনিকভাবে স্বামীজির কর্মযোগ, এইগুলোর মাধ্যমে আমাদেরকে পৌঁছতে হবে। এখন আমাদের যে প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে একটা ভালোবাসা আছে, আর সেই জন্য বলছেন যে ভক্তিটাই সুবিধে। আর ঠাকুর বললেন এই যুগে কলিযুগে নারদীয় ভক্তি, সেটা একটা মানে নারদীয় ভক্তি মানে জ্ঞান সম্পন্ন, জ্ঞান এবং কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে ভক্তিটা। সেই জন্য শুধু যদি ভক্তি করি তখন কি হয়, আমাকে এটাই ভালো লাগে, অন্যরা যখন ভালোবাসে না আমি ওদের সঙ্গে কথা বলবো না, ওদের দিকে তাকাবো না, ওদের ভগবানের দেওয়া প্রসাদ খাবো না, এই আর এক মুশকিল হয়ে যায়, তখন আর এক রকমের গোঁড়ামি এসে যায়। এই গোঁড়ামিটা না, যারা অনেক সময় লোকেরা গোঁড়ামির মতো হয়ে যায়, নিন্দামন্দ করতে থাকেন, জানো তো ওরা না এরকম খায়, জানো তো ওরা না এরকম করে, আমার যেটা সব থেকে, এটা প্রচন্ড ভুল কথা, প্রচন্ড ভুল। সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে তুমি যেটা মনে করছো তোমার কল্যাণ হবে করো না, কিন্তু অন্যের নিন্দা করো না। এই কথাগুলো ভগবান কৃষ্ণও বলছেন যে তুমি যদি ভালোবাসছো ভগবানকে, তো ভগবানই তো ওর মধ্যেই রয়েছেন, তাহলে ওকে নিন্দা করছো কেন? ওকে নিন্দা করা মানে তো ভগবানকেই নিন্দা করা।
এইটা আমরা আবার এই পরের মাসেতে এটা নিয়ে আলোচনা করব। 3টে পথ আছে, 3টে পথের মধ্যে ভক্তি পথটাকে উনি একটু জোর দিচ্ছেন, কেননা সবাই এটা করতে পারবে। ভালোবাসা আমাদের মনের মধ্যে স্বাভাবিক, ওই ভালোবাসাটাকে ভগবান শ্রীরামকৃষ্ণের ভাষায় একটু মোড় ফিরিয়ে দিতে হবে। আর যেই মোড় ফিরিয়ে দেব, যে ভালোবাসাটা আমার এই বাড়ির এই জিনিসটার উপর, ওই লোকটার উপরে ছিল, সেইটা ঘুরিয়ে বেড়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর ওই সেই যেমন আমাদের মীরাবাই বলছেন, মেরে তো গিরিধারী লাল দুসরা না কই। এই জগতে আমি অন্য কিছু দেখতেই পাই না ভগবানকে ছাড়া। সবাইকে দেখছি ভগবান, কেউ আমাকে অপমান করছে, উনি উনি ইচ্ছে করে করছেন, হয়তো আমার মঙ্গলের জন্যই করছেন। তো এইটা আমরা আলোচনা করব সামনের মাসে। আসুন এবারে একটু শান্তি, 3বার শান্তি বলে শেষ করি। এই প্রকৃতি যেন আমাদের প্রতি প্রসন্ন থাকেন, যেন আমাদের কষ্ট না হয়। আশেপাশে যত মানুষ আছে, পশু আছে, তারা যেন আমার প্রতি বিরূপ না হন, সবাই যেন আমার বন্ধু হয়। আর আমার এই শরীর আর মনটা যেন সুস্থ সবল থাকে, যতদিন না আমি ঈশ্বর লাভ করছি, তাতে যেন আমাকে সাহায্য করে। তাই শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।